হ্যালো সবাইকে, নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে অনেক দিন বাদে আমরা একটা ফুল ডে আউটিং করতে চলেছি, যার মধ্যে মুভি আছে, খাওয়া দাওয়া আছে, তারপর ঘুরতে যাওয়া আছে, মেলা আছে। তো পুরো একটা দিনের প্ল্যান নিয়ে আমরা আজকে বেরোচ্ছি। তো এই যে আমি আর দীপ রেডি হয়ে বেরিয়ে গেলাম আর পৌঁছে গেলাম লেক মলে। আজকে আমাদের শো ছিল লেক মলেই। আর কি সিনেমা দেখতে গেছি, এই যে সিনেমা দেখা কমপ্লিট। সিনেমা দেখে আমরা বেরিয়ে গেছিলাম একটা কেক আনতে। আর এই যে এটা হচ্ছে বোনের লুক, আর এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। এই যে কেক নিয়ে চলে এসেছি, কারণ আজকে হচ্ছে এই ভাইটার জন্মদিন। মানে ওর জন্মদিন আগে হয়ে গেছিলো, আমরা সেলিব্রেট করতে আজকে এসেছিলাম, তো সেই জন্য একটা কেক নিয়ে চলে এসেছি ফুড কোর্টে। আর এই যে প্রথমবার আমি কোথাও ফুড কোর্টে কেক কাটছি, আমি জানতাম না এখানে কেক অ্যালাউ করে। তো শুনলাম এখানে কেক অ্যালাউ আছে, মানে কাটতে পারবে, কাটার পর ওটাকে প্যাকেটে ঢুকিয়ে রেখে দিতে হবে। তো এইখানে কেক কাটা হচ্ছে, আর এই যে আমাদেরও খাইয়েও দিল কেকটা। এরপর আমরা লাঞ্চ করতে চলে গেছিলাম, পাশেই আছে ভোজ আড্ডাতে। ভোজ আড্ডাতে প্রথমবার যাচ্ছি, আমরা সবাই আছি প্রথমবার যাচ্ছি ভোজ আড্ডাতে। তো আজকে ট্রিটটা কিন্তু ওয়াইটাই দিচ্ছে, ওর বার্থডে ট্রিট। আর আমরা গিয়েই দেখলাম ওখানে যিনি ভোজ আড্ডার ওনার, দুজনেই আছেন। তো ওনাদের ব্যবহার ভীষণ ভালো, আমাদের সাথে ফটো তুলেছে, খুব ভালোভাবে আমাদের সাথে কথা বলেছেন, ভীষণ ভালো লেগেছে ব্যবহার। আর এই যে আমরা অর্ডারও দিয়ে দিয়েছি, আমরা ওয়েট করছি আমাদের খাবারের। আর এখানের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু ভীষণ সুন্দর। আমরা অর্ডার দিয়ে চলে গেছিলাম একটু ওনাদের সাথে ফটো আর ভিডিও করতে। আর ডে উইথ দিয়া নতুন চ্যানেল খুলেছে, খুব ভালো কাজ করছে। তো আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করুন। আপনাদের কমেন্টস এবং লাইক কমেন্ট শেয়ার করুন, কিন্তু আমাদের মতন ক্রিয়েটারদের এনার্জি দেয় নতুন নতুন কন্টেন্ট বানাতে। তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। আমি ফার্স্ট টাইম কোনো ব্লগারের সাথে কথা বললাম, আমার তো ভীষণ লজ্জা লাগছিল, আমি চট করে কারোর সাথে কথা বলতে পারি না, কিন্তু ওনারাই নিজে থেকে কথা বললেন আমাদের সাথে, বেশ ভালো লাগলো ব্যাপারটা। আমরা ফার্স্টেই দুটো ড্রিঙ্কসের অর্ডার দিয়েছিলাম, একটা হচ্ছে তেঁতুল গুড়ের শরবত আর একটা হচ্ছে মশালা কোল্ড ড্রিঙ্কস। তেঁতুল গুড়ের শরবতটা ওনারাই সাজেস্ট করেছিলেন, ওদের সিগনেচার আইটেম। তো খেতে কিন্তু ভীষণ ভালো ছিল, এত ইউনিক, মানে আমি ফার্স্ট টাইম কোথাও খেলাম, আগে কোথাও খাইনি, নামও শুনিনি, ফার্স্ট টাইম ছিল, ভীষণ ভালো লেগেছে আমাদের দুজনেরই, আমার আর বোনের দুজনেরই এটা ভীষণ ভালো লেগেছে। আর স্টার্টারে আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে ফিশ ফিঙ্গার। এই যে ফিশ ফিঙ্গারও চলে এসছে। ফিশ ফিঙ্গারটাও কিন্তু খেতে ভীষণ ভালো ছিল, পুরো ফ্রেশ মাছ ছিল, আমাদের ভীষণ ভালো লেগেছে ফিশ ফিঙ্গারটা। এরপর আমরা মেন কোর্সে অর্ডার দিয়েছিলাম ভাত, চিকেন কষা, চিকেনের ঝোল, আর তার সাথে ছিল হচ্ছে মাটন ভুনা, কালা ভুনা। আর আমি আর বোন দুজনে নিয়েছিলাম হচ্ছে ডাব চিংড়ি। যেহেতু ডাব চিংড়িটা আসতে একটু টাইম লাগবে বললো, সেই কারণে আমরা একটু মাটন আর চিকেনটা টেস্ট করে দেখছিলাম। আমরা যেহেতু প্রচণ্ড ঝাল খাই, তো আমাদের একটু মিষ্টি মিষ্টি লেগেছে, অন্যদের জন্য ঠিক আছে, ওদের যেমন বেশ ভালো লেগেছে, আমাদের না একটু ঝাল হলে ভালো লাগতো, কারণ মাটন চিকেন এগুলো আমরা একটু ঝাল খেয়েই অভ্যস্ত, সে কারণে। নয়তো বেশ ভালো ছিল। আর আমার তো ডাব চিংড়িটা ভীষণ ভালো লেগেছে, যদিও ডাব চিংড়িটা মিষ্টি মিষ্টিই হয়, কিন্তু ডাব চিংড়িটা আমার বেশ ভালো লেগেছে। আর এই যে আমাদের ডাব চিংড়ি এসেও গেছে, এইখানে দুখানা বড় বড় পিস ছিল চিংড়ি মাছের। চিংড়ি মাছটা বেশ ভালো ছিল, আমার ভীষণ ভালো লেগেছে। ওখান থেকে খাওয়া দাওয়া করে যে ভাইয়ের জন্মদিন ছিল সে চলে গেল, আর আমরা চারজন চলে গেছিলাম আবার মলের ভিতর, গিয়ে ওখান থেকে একটা কুলফি খেয়েছিলাম। প্রথমবার ওয়াও মোমো থেকে কুলফি খেলাম, কিন্তু ভীষণ ভালো খেতে ছিল। আমাদের ঘোরা কিন্তু এখনও শেষ হয়নি, এরপর আমরা ওলা বুক করে চলে যাচ্ছিলাম হচ্ছে পাটুলি। রাস্তাটা ভীষণ ভালো লাগছিলো, সাউথের রাস্তাগুলো কিন্তু বেশ সুন্দর, নর্থের রাস্তা একরকম আর সাউথের রাস্তা আর এক রকম।
তো এই যে আমরা পৌঁছে গেছি পাটুলিতে। পাটুলিতে আসলে একটা মেলা চলছে, তো সেই মেলাটা আসার জন্যই আমরা মেনলি এসেছিলাম, কিন্তু যেহেতু বোনরা কোনো দিনও পাটুলি লেক আসেনি, তো ভাবলাম হাতে একটু টাইম নিয়ে চলে আসি, পাটুলি লেকটাও ওদের ঘোরা হয়ে যাবে আর তারপর আমরা মেলাটাও ঘুরবো। পাটুলির এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে, পাটুলির জায়গাটাই আমার ভীষণ ভালো লাগে। যদিও এখানকার খাওয়া দাওয়া আমার কোনো দিনই ভালো লাগেনি, আমি আগের ব্লগে শেয়ারও করেছি, আমি যখন আগে এসেছিলাম এখানে খাওয়া দাওয়া নিয়ে আমাদের এক্সপিরিয়েন্সটা খুবই বাজে। দিন প্রচণ্ড গরম ছিল, তো আমরা তাই জন্য ওখান থেকে একটা মকটেল নিয়ে নিয়েছিলাম, কারণ খালি জল তেষ্টা পাচ্ছিল। মকটেলটা বেশ ভালো, আগেও খেয়েছি, মকটেল বেশ ভালোই ছিল। এখানকার খাবার দাবার ভালো লাগেনি, কিন্তু মকটেল বেশ ভালো ছিল। আর তারপর আমরা একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম, ফুচকাটা ভীষণ ভালো ছিল, সত্যিকারের ফুচকাটা এত ভালো ছিল, একদম যেরকম আমরা টক ঝাল যেরকম চাই একদম পারফেক্ট ছিল ফুচকাটা, কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছে। এরপর আমরা ওখান থেকে চলে গেছিলাম হচ্ছে পাটুলির মেলাতে। মেলাটা বিশাল বড়, আমার জন্য এটা সত্যি বিশাল বড়। আমাদের যেমন সিথিরপুরে মেলা বসে বড়, সেরকমই মেলাটা বসেছে। আর বোনরা ওখান থেকে একটা মোমো খেয়ে নিল, ওদের তো মোমোটা বেশ ভালো লেগেছে বলল। আর এরপর আমরা ওখান থেকে খেয়েছিলাম হচ্ছে পাপড়ি চাট। এরকম রাক্ষসের গেলার পরও আমাদের পেটে জায়গা ছিল, তাই জন্য আমরা পাপড়ি চাট খেয়ে আবার চলে গেছিলাম হচ্ছে মকটেল খেতে। মেলা থেকে দুটো মকটেল নিয়েছিলাম, তার মধ্যে একটা স্পাইসি কিছু একটা ছিল আর একটা ছিল স্ট্রবেরি। এই যে স্পাইসি যেটা ছিল, এই ফার্স্ট যে মকটেলটা, এটা খেতে কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছে, কারণ ওই যে আমরা যেহেতু ঝাল ঝাল খেতে প্রচণ্ড ভালোবাসি ওই জন্য। আর এই স্ট্রবেরিটা একটু মিষ্টি মিষ্টি, সেই জন্য অতটাও ভালো লাগেনি, কিন্তু এই যে আগের মকটেলটা ওটা ভীষণ ভালো ছিল। তো এই যে মকটেল খেয়ে দিয়ে এবার আমরা বেরোচ্ছি, কারণ অনেকটা রাত হয়ে গেছে, আবার বাড়ি ফিরতে হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ব্লগে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে হবে চ্যানেলটা। তো দেখা হবে নতুন কোনো ভিডিও, টাটা।